কোথায় এইছি বলো দিন? এখন কটা বাজে বলো দিন? আর যদি কেউ জিজ্ঞেস করে আমি বলতে পারবো না। আর হুঁশ নি, আর কোনো দোষ নি গো। যত দোষ আর বেটার। সারা জীবনটাই আর আদের লোক চটে সংসার করিস। চটে সংসার করে করে লোকটা প্যারালাইজ হয়ে গেল। আর এই বুড়ো বয়সে আর ছেলে কোত্থেকে একটা পাম বালিশ কিনে এনেছে। এনে বলে মা বাবা তো সেই অকেজ হয়ে পড়ে আছে, তুই যে কটা দিন ভালো আছো তুমি একটু আরাম করে মরে যাও। আমি বলি বাবা যার না আরাম করবো সে ওই অকেজে হয়ে আছে, আমি কার নিয়ে আরাম করব? বলে দিনভর কাজকর্ম করবে, আর তিনি যখন ঘুমোবে ওই পাম বালিশটা জড়িয়ে ধরে ঘুমোবে, তোমার ঘুম ভালো হবে। আমি দিনভর সংসারে কাজকর্ম খুব ভালো করি গো, আর রাত্রি যখন ওই পাম বালিশটা জড়িয়ে ধরে শুই তখন আর কত কথা মনে পড়ে। আর নুনুর বাপের সঙ্গে সেই সব ঘটনা পরপর আর মনে জেগে ওঠে। আমি বিছনায় থাকতে পারি না, কি জানো ঠেলা মেরে তুলে দিচ্ছে। এই উঠে চলে এসেছি, কোথায় এসেছি কেন এসেছি জিজ্ঞেস করলে বলতে পারবো নি, কারণ তো দেখতে পাচ্ছি না, অন্ধকার। কত রাত হয়েছে বলো দেনি? ও বাবা, এ তো নিশি ভোগ রাত। আমি বা কেন এলাম? আমি এখন কোথায় যাব, কি করব? আমি কি করব বলো দেনি? ওই তো দূরে একটা আলো জ্বলতেছে, ভূতের আলো নাকি বলতেন? ভূতের আলো যাই পারে হোক বাবা, ভূত হোক আর মানুষ হোক, আলোর সন্ধান যখন পেয়েছি আস্তে আস্তে ওই আলোর দিকে আগিয়ে যাই। হা 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 হরে কি হরে কি। আমি বলি ভূত এরম করতেছে, এ তো মানুষ বানরের মতো ফেরেঙ্গা হয়ে আছে। তা ইয়ে বা এত রাত্রিরে ভেড়ি দৌড়িয়ে জৌরা আরম্ভ করেছে কে? নিশ্চয় আমার মতো কোনো যন্ত্রণা ওর মধ্যে চাপা আছে, জিজ্ঞেস করে দেখি। হা 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 হরে কি। ও দাদা, কে কে? মা জঙ্গল দেবী? কি সর্বনাশ, গল্পের ছিরি শোনাই নাই জঙ্গল দেবী। ও দা আই জঙ্গল দেবী না, আই চপলা। চপলা? হ্যাঁ। তো বাড়ি কোথায়? আর বাড়ি চাবলা। চপলা বাড়ি চাবলা, নারী অবলা। ও দাদা, হ্যাঁ তাই এত রাত্রিরে ভেড়ির উপরে এসে তুমি কি করছো? আমি মরতে আইছি। আজ আমি মরবো বলেছি, আজ আমি মরবই মরবো। তা মোরার তো অনেক নিয়ম আমি শুনেছি। হ্যাঁ। কেউ বিষ খেয়ে মরে, কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ জলে ডুবে মরে, কেউ গাড়ি চাপা হয়ে মরে। হ্যাঁ। তুই পায়ে দড়িতে কি করে মরতেছো? কোথায় দিচ্ছি? পায় এই রে মাথা ঠিক নি, এক খাবলা ভুল। খোলো এদিকে পথ আছে, জীবন ধরে খোলো। ও দাদা, হ্যাঁ তা তোমার তো বয়স খুব বেশি হয়েছে বলে মনে হয় না। না। কি হয়েছে, এই বয়সে মরবে কেন? আরে বলো না, 7টা নয় 5টা নয়, একটা মাত্র বৌমা। আচ্ছা, সকালবেলা এক গ্লাস জল চাইছি, হ্যাঁ। হুতুম পেটার মতো মুখ। কেন তোমার বৌমা দেখতে ভালো নয়? ভালো ভালো সব ভালো, ওরা মুখ করে? শুধু মুখ করে আর কি করে? হ্যাঁ, দুপুরবেলা ভাত দিয়ে যাচ্ছে, হ্যাঁ। ভাতের থালায় ভাত দে আর থালাটা ঠেলে ফেলে দিয়ে যাচ্ছে। আমি যেন বাড়ি বেড়াল কুকুর পড়ে আছি। তোমার বৌমা তোমার সঙ্গে এরকম ব্যবহার করে? শুধু এই ব্যবহার, আবার কি? বাড়ি একটু নাম সংকীর্তন করতে পারবো নি? তা বয়স্ক লোকেরা কি ডান্স হাঙ্গামা করবে? একটু রামায়ণ মহাভারত পড়তে পারবো নি? তা পড়লে কি হয়েছে? ও বাবা, বলে ঠাকুর মুখ হয়েছে, ঠাকুরের কেড়ে। তোমার বৌমা তোমার এইসব ভাষা বলে? শুধু এই ভাষা, আবার কি? পাড়াময় বলে বেড়াচ্ছে কি? আর সৌর খরচ। ও তোমার বৌমা না অন্য কিছু? বোঝো? ও দাদা, হ্যাঁ। তা এখন তো প্রত্যেকটা সংসারে হ্যাঁ। বৃদ্ধ বাবা মা, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি যদি ভাত দিতে হয়েছে, ছেলে বৌমা যত ঝগড়া যত অশান্তি। হ্যাঁ। তা ছেলে বৌমা তোমার না দেখেছে? দিদি কোথায়? দিদি তোমার দেখে না? থাকলে কি আর মতো আসতুম? দিদি কোথায় গিয়েছে? আমার একটু গোপন নেশা ছিল। তোমার আর গোপন নেশা কি? একজনের সাথে কথাবার্তা বলা খাওয়া ছিল, হ্যাঁ। তার ঘরে না ঢুকে অন্ধকারে ঠিক করতে পারিনি, অন্যজনের ঘরে মশারি তুলে ঢুকে পড়েছিল। আর পাড়ার ছেলেরা কোথায় ছিল তাকে তাকে লক্ষ্য রেখেছিল, এসে কাবাট করে ধরেছে, ধরে কি মার, ফুটবলের মতো ডব খাচ্ছে। আমি যত দ্রুত হয়ে যাচ্ছি তত ডব খাওয়াচ্ছে।
তো বুড়ি কার মুখে শুনেছে, বলে না এ মুখ দেখাবনি, বিষ খেয়ে মরে গেছে। দিদি মরে গেছে? হ্যাঁ ও দাদা, হ্যাঁ তা তোমার জীবনে যে ঘটনা ঘটেছে হ্যাঁ। ওই রকম ঘটনা তো আমার জীবনে ঘটেছে। তোমার কি? আমাদের লোক বাড়ি নেই, হ্যাঁ আমাদের বাড়ি কুটুম্ব এসেছে। হ্যাঁ তাই আমি বলি সে যখন বাড়ি নেই, জালটা নিয়ে ততক্ষণ আমি পুকুরে ফেলি। হ্যাঁ। আমি জাল ফেলতে গিয়েছি, আমার দেওয়ার এসেছে স্নান করতে। হ্যাঁ। বলে বৌদি তুমি একা পারবে না, হলে একটু সহযোগিতা করি। হ্যাঁ তাই বলি আয় ভাই আয়, এ জীবনে কে কাঁদে, আয় আয়। তাই তো। আয় জোর করে ডেকে নে পুকুরে খোলে লেবে গেছি। হ্যাঁ তুই তো এখন জানো পুকুরে জল কত। ঘোলা গোলা জল। জাল টেনে টেনে নিয়ে গিয়ে দুজনে হ্যাঁ। আর ধারে এক জায়গা হয়ে ছাড়াচ্ছি। হ্যাঁ। আমাদের লোক কোথায় ছিল, হ্যাঁ খুঁড়ে খুঁড়ে ছুটে সেদিন ইট বাগাচ্ছে। আমি বল তুমি ইট বাগাচ্ছ কেন, আমি কি দোষ করেছি, কি অন্যায় করেছি? বল তুই কি দোষ করেছি, তুই তো ওর সঙ্গে জলের ভেতর জুটে আস। অর্ধবি লক্ষ্য গেছে। তুই বলো দাদা এই যে কাজের কাজ না বললে আগ হবে না। হবেই তো। আর হাতের ধারে বালতি ছিল, হ্যাঁ আমিও বাইকে মেরেছি। বেশ করে যা। কোথায় লেগেছে জানি না, মরে গেছে। এ বাবা, তুমি তো কাঁচা বিধবা। এ কথা আমি কার কাছে বলবো দাদা, ফেসবুক ছাড়া বলা যাবে না। পরে কি হাল? তোলো 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 তোলো। আমি কোথেকে গেছি আমি জানি, অন্ধকারে হেঁটে এসেছি, মাঠ ভেঙে এসেছি, হ্যাঁ। পায়ে কাদা ভর্তি। তোলো তোলো তোলো। কেন কি করবে? কাদা সমেত তোলো। হয় দা কথাবার্তা ছিড়ি শোন। তোলো তোলো তোলো। ভালো তো দেখি। হয় যা। হয় শোন। পা না যেন সোনার তাল। তুমি আর পা মুছিয়ে দিচ্ছ? হ্যাঁ। তুমি মানেই না অন্য কিছু গো। আমি কি জিনিস আমি নিজেই জানি। এ বাবা, চোখ মুখের কি হাল হয়েছে, শুকিয়ে আংশি হয়ে গেছে। তা আংশি হবে না, আমার একটা মাত্র ছেলে 1 কেজি চাল কিনে দিয়ে আর 9 মাসের জন্য গুজরাটে কাজে গিয়েছে। একটা মাত্র মেয়ে কাছাকাছি বিয়ে হয়েছে। হ্যাঁ। আজ 2 বছর হলো, আমি খাচ্ছি কি না খাচ্ছি, বেঁচে আছি কি মরে গেছি, কোনোদিন আর খোঁজ নেয় না। হ্যাঁ। ওই এক বেলা করে খাই আর এক বেলা করে সবকটা সিরিয়াল দেখার ঘুইমে পড়ি। এক বেলা খাওয়া, এক বেলা সিরিয়াল। হ্যাঁ। না খেয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ। আর তো না খেয়ে থাকতে হবে না। কেন কি করবে? তুমি আমার কাছে এসে বলেছো। হ্যাঁ। এই তো আমি মরবো বলে আচ্ছা। টেপি আলু নিয়েছি, খাবার বয়ে নিয়েছি, ব্যাগ নিয়েছি, ওতে চটি আছে, খুলে বসবো। আচ্ছা। ওতে পুরান টুরান সব আছে। পুরাণ এনেছো? হ্যাঁ। কি পুরাণ দাদা? ওই এই যে কালী পুরাণ, শিব পুরাণ, লক্ষ্মী পুরাণ, গণেশ পুরাণ, তারপরে ইচ্ছা মতো চেপটা পুরাণ। আমি অনেক পুরাণের নাম শুনেছি, হ্যাঁ। ইচ্ছা মতো চেপটা পুরাণ, সেটা কি? এখন তো যে সে খুঁজে পাবে না। এটা নতুন খণ্ড? হ্যাঁ। তাই এগুলো এনেছো কেন, কি করবে বলে? ওই তো লোকজন সব বলা কওয়া করে না, কি? আত্মহত্যা মহাপাপ। সে তো বলে। তাই বলি সেই যখন পাপ করতে চলেছি, হ্যাঁ। পুরাণ টুরান পড়ে একটু পুণ্যের কাজ করে যাই। সত্যি দাদা, তোমার গায়ে এত বুদ্ধি। দাদা গো, হ্যাঁ। সেই তোমার যখন কেউ নেই আর আমারও তো কেউ নেই, তাই একলা একলা বেঁচে থেকে কি হবে? যদি মরতে হয় দুজনে একসঙ্গে মরি এসো না, আর যদি বাঁচতে হয় দুজনে একসঙ্গে বাঁচি এসো। তুই আমার সাথে মরবে? তা কি করবে, এই জীবনে বেঁচে থেকে কেউ দেখাননি। থামো থামো, না খেয়ে মরবে, আমি খাবার এনছি করে দিই, খাইয়ে দিই। ভরা পেটে গোলায় দড়ি দেবে, আর যদি অ্যাসিড হয় জম দেখতে পাবে। তুমি ভাব নিয়ে গালে তুলে খাচ্ছ। হ্যাঁ। তুই মানেই না, মানে রূপি অন্য কিছু গো। আমি কি জিনিস আমি নিজেই জানি। দাদা গো, হ্যাঁ। তুমি তোমার এই পুরাণ পড়ে আমার শোনাও না, আমি শুনলে আমার পুণ্য হবে, আর তুমি পড়লে তোমারও পুণ্য হবে, দুজনে পুণ্য করে নিয়ে একসঙ্গে মরবো। আমি একনিষ্ঠ সেটা পেয়েছি। বলো না দাদা, সে কচিবেলা ঠাকমার সঙ্গে শুনেছিলাম, বলো না। আর সম্মুখতা আছে। তা চুপ করে আছো, বলো না, বলো বলো বলো। কোলা ব্যাঙ বসে আছে জিভ বারে করে, এইভাবে পোকা মাকড় খায় ধরে ধরে। এই চেপটা পুরাণে এই ভাষা ফেলেছে? হ্যাঁ। এ কোন লেখক লিখেছে? ইসি লিখেছে, ইসি। কোন ঋষি? উজ্জ্বল ঋষি। ওনার ভাষার এত মাধুর্য। হ্যাঁ। আরো কি আছে বলো শুনি, বলো। এখন আছে
শুনবে? বলো। লোহা বলে এবার আমি যাব কামার সালে, হ্যাঁ ও তো যাবে তো। পুড়ে পুড়ে লাল হয়ে পড়বো গিয়ে জলে। তা পারো কে পারে? এখানে কি করছিস বল? এখানে বলছি এই নির্জনে নিশি রাত্রে আমি খাল পড়ে চেপটা ফুরন পড়তে। চল শালা, এটা পুরান জায়গা না। এ বাবা আমরা দুটো বয়স্ক লেসে গল্প গাই করতেছি, তোরা এত রাত্রে জেগে আছে, তোরা এই যে তোরা কারা? আমরা বাদাম ক্লাবের সদস্য। বাথরুম ক্লাবের সদস্য কি? শালা কলির পাঁটা, লঘুগুরু জ্ঞান নেই। কেন বল? তোরা পুরাণ পড়বি নি, কারো পড়তে দিবি নি, কারো শুনতেও দিবি নি। ধর্মগুলো জায়গা না। এ তো তোরা বড় বড় করে তোরা এত রাত্রে এসে বাধা দিচ্ছি কেন? এই ধর তো। দাদা হ্যাঁ তুই শালা কদিন আগে জয়কৃষ্ণপুরে ধরা পড়েছিলি না? হ্যাঁ তো একটা মাল তুলেছি, হাত চাল হয়ে যাবে। বাবা ছেড়ে দে রে। মারবো মেয়েটার গোলা খুব দেখ তো, মেয়েটাকে দেখ তো, দাঁড়া দেখি ভালো করে দেখি। দেখ তো দেখ। হায় 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 হায়, কি হলো রে? এ তো সে আমাদের পাশের বাড়ি সবন্দা সাউলি তো। কি সর্বনাশ, জামাই বোনেগার হাতে ধরা পড়ে। বাবা ছেড়ে দে রে। পিয়া রে পিয়া রে, কাঁদে মোর হিয়া রে, পিয়া রে পিয়া রে, কাঁদে মোর হিয়া রে, চপলা তুলে চালাই কি করবো রে? সবাই একটু চোখটা লেগেছে কেন? কি আছে? আর দাদা সেই দুই বুড়ি বেঁধে রেখেছিলাম, হ্যাঁ। ওরা কিভাবে পালিয়েছে মোটে বুঝতে পারিনি। তোর আমি 100 বার বলেছিলাম দুজনা ধরেছি, তাহলে দুজনের আলাদা আলাদা খুঁটি মার না, এক জায়গায় বেঁধেছ। তা আমি কি জানি ওরা ওইভাবে পালাবে? ও তুমি জানো না, ক্লাবের পাশে একটা বড় পুকুর আছে তো, একটা দড়ি যদি দুজনা জম্পেশ করে বাঁধিস আর গইড়ে গইড়ে পুকুরে পড়ে মরে যাবে না। এটা মরে গেলে তার মানে পুলিশ কেস হয়ে যাবে। হবে তো। মাঝি দাদা আমার দুটো মেয়ে আছে, তুই বাধা তোরা আগে ভাবেই না, খুঁজে দেখি তুলে চালাই কি হবে রে? আচ্ছা ঠিক তুই আন্নাজ করে ফেলে দিলে। বা তুই ফিগড়ের মতো লোক এত ভারী। আমি নিজে বুঝতে পারিনি ভিজে ভিজে কবে এত ভারী হয়েছি। এই দেখো বলো। তুমি যখন তোমার পিঠে চালের ওপরে করে নিয়ে আসতেছো, হ্যাঁ আর কি মনে হচ্ছে যেন? কি দাদা? আর মনে হচ্ছে আমি রথে চড়ে স্বর্গে যাচ্ছি। ওলা উল্টো জীবন বাইরে যা, তুই স্বর্গে যাচ্ছ। হ্যাঁ। এবার তুমি আমার পেটে চালা করে নিয়ে চলো, এইভাবে পালাবো। মুখ ধরে দেবো শালা, নাচবি না। বলতেছি আরে পালাইনি, মা কাজে দিবে, আরে পালাইনি বাবা। এই দেখো তুমি মেয়ে মানুষ, তুমি দিয়ে এক কথা বলো, বললে ওরা নিশ্চয়ই রাখবে। বলো বলো কেন পালাচ্ছ বলো। এবার তোদের মতো আমরা বেইমান না যে পালাবো। কেন? তোরা যেভাবে বেঁধেছে আমরা জীবনে খুলতে পারবো না। তা মানুষের দায় দরকার নেই বাবা। দরকারটা তা কি? তোমার দরকারটা কি? কি? আর হাগা পেয়েছিল, ওনার বলি ও দাঁড়ার অবস্থা খুব খারাপ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। বলে জ্বালা যখন তোমার, তুমি তাহলে পিঠে করে বয়ে নে চলো। পুনঃ নাই পিঠে চালে করে বয়ে আনতেছি রে বাবা। এত ভারী আসে হাগা বন্ধ হয়ে গেছে। দেখো
এই মেয়েটা হচ্ছে যত নষ্টের গোড়া। এই, ছোট লোক জানোয়ার কথা এই যে, এই জানোয়ার। তোমার মানুষ না জানোয়ারে কেন? এইভাবে বাঁধে যেন সুন্দর কাংড়া হেললে সে বাঁধাচ্ছে। না না, মেয়ে ছেলে নাজিয়া বলা আমাকে বারবার বলছে, কাঁদছে আর বলছে কেরম করে? ও দাদা আমি কি হয়েছে বলে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি কোথায় কষ্ট হচ্ছে বলে, সে বলা যাবে না। আমি কি হয়েছে কি বলো, বলে তুমি একটু যাবে। আমি বলি কোথায়, বলে ফাঁকায়। আমি বলি কোন ফাঁকায়, বড় ফাঁকায় না ছোট ফাঁকায়? হ্যাঁ যা। বলে বড় ফাঁকায় যাবো, খুব কষ্ট হচ্ছে। আমি বলি হ্যাঁ একান্ত যাওয়ার দরকার, তাই আমি গার্জেন আমি ছাতায় যাচ্ছি। তোদের জ্বালাতে যদি কেন রে শালা? তুই শালা গার্জেন, তুই ছাতা, তোর ছাতার ডাব শালা ভেঙে দেবো। দাদাকে বৌদির খবর দে। এক্ষুনি আমি বৌদি পাঠিয়ে দিচ্ছি, তুই কিন্তু একে যা নড়বি নি, ফের পালাবে। আমি এক্ষুনি বৌদি পাঠিয়ে দিচ্ছি। তোর ভাবে বাবার কাছে যাক নিমান শোভন যাবে একদম কথা বলবি না। না। ও ঠাকুরপো, আরে বাবা এত রাতে ক্লাবে ডেকে পাঠিয়েছো, কি হয়েছে কি? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? নিজের চোখে চেয়ে দেখো। কি দেখবে কি? আর দেখো তো। রাজবাড়িতে কি দেখাবে না, ভালো না দেখ বাবা। দেখো। ও ভগবান, মেয়েটা কেন আমার মার মতন দেখতে লাগতেছে? রাত রাত আমার মা এখানে কি করবে দেখি তো, ভালো করে দেখি তো। দেখো। ও ভগবান, এটা আমার মা। ও বাবা, কেরম করে বেঁধে রেখেছে ওটাকে? আই কে? উপেন চৌধুরী। কথা ছিঁড়ে শুনেছো বলে উপেন চৌধুরী। ও ঠাকুরপো, তোমার হাত পা ধরেছে, আমার মার বাঁধনা তো খুলে দাও। দেখো বৌদি, তোমার কথা শুনে তোমার মাকে খুলে দিচ্ছি। তোমার মাকে খুলে দেওয়ার পরে হ্যাঁ। তুমি তোমার মাকে নিয়ে চলে যাবে। একেবারে আর এই শালা চৌধুরীর ব্যবস্থা হ্যাঁ। আমরা এই ক্লাব থেকেই করছি। খুব ভালো হবে। কেন আমি তো চুপ করে আছি বাবা। তুই বহুত ঢেমন, হ্যাঁ হ্যাঁ তুই বহুত খচ্চর, হ্যাঁ হ্যাঁ তোর ব্যবস্থা হবে। হ্যাঁ তাই হোক। এই বাবা, বাবা রে বাবা, খুলবে। খুলে দিচ্ছি, থাম। সারা শরীর ঝনঝন করতে বাবা রে। শরীরের দাম এলো। আর টপলা तू पागल प्रेमी आवारा, दिल तेरे मोहब्बत का मारा। तू पागल प्रेमी आवारा, दिल तेरे मोहब्बत का मारा। तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे। तुझे पहचान लिया रे, अपना तुझे मान लिया रे। Oy 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 oy. ছি 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 ছি, তোর মান সম্মান বলে কিছু আছে? অতি সত্য। এসো কেন না তার বুকে এসো। আর চপলা আর জমরা খেকো, আর চপলা আর টেকো, আর ইয়ে আর সব। এই শোনো বলো। যতই আমফান আসুক, যতই ইয়াস আসুক, হ্যাঁ গো, যতই বুলবুল আসুক, তুমি আমার পাঁচা করে জড়ি থাকবে, তোমার কোনো ক্ষতি হবে না। ঠিক বলেছো। কি শুরু করছে? তুই কি জামার পাড়া রাসলীলা করবি নাকি? তুই হট তো। এসো কেন না চপলা আবি মা ডালা, আর চপলা উপেন। এই সেটা কি? তোর মার কথা তুই ভুলে যা। কেন? তোর মা নি। তার মানে? আমরা মরলে একসাথে মরবো, আর বাঁধলে দুজন একসাথেই বাঁধবো। মানে নয় গো এ শালি, মুখ নে কথা বলি। আর কার কাছে জানাবি যা কি? আমার এই নালিশ। ঠিক বলেছো। তোর মা হবে আমার পাশের বালি, ও তোর মা হবে আমার পাশের বালি। মানে নয় গো এ শালি, মুখ নে কথা বলিস। মানে নয় গো এ শালি, মুখ নে কথা বলিস। কার কাছে জানাবি যা আমার এই নালিশ। ঠিক বলেছো। তোর মা হবে আমার পাশের বালি, ও তোর মা হবে আমার পাশের বালি। সাবধান, যেন ঢেকেই পা দিচ্ছে, এক বস্তা ধান দিলে মধ্যের মধ্যে ভেঙে দেবে। বয়স হয়ে গেছে তো, মাঠর হারা হয়ে গেছে। হ্যাঁ, তুমি বিরাট ঠোনা হচ্ছে, আমি দেখে বুঝতে পারছি। 6 বছর দিয়ে হয়েছে আমার বাবা মরেছে, এর মধ্যে আমার বাবার কথা ভুলে গিয়ে কার পালা পড়েছি ওটা কে? তোর বাবার থেকে ভালো মানুষ তুই তোর কিনিস না, আর যার জ্বালা শেষ হয় তোর কেন সয় না? এই দেখ পুরো ঢামন, মুখ সামলা কথা বলে দিচ্ছি। কেন রে? কেন? একটা মেয়ে ছেলে নাজিও বলা একটা ছাওয়ায় এসেছে, আমি পাখির মতো টুকটুক টুকটুক করে গালে তুলে খাওয়াচ্ছি, তা তোর এত জ্বালা বেঁধেছে কেন? বলতে যে আমার খেতে করে লোকে কি বলছে শোন। আর মনটা আমার পাথর বাটি,
তাতে ঘষি চন্দন। ও বৌদি, কি তুমি খালি বলছিলে আমার মায়ের কোনো দোষ নেই। তা আমার মার কি দোষ আছে? তোমার মা, হ্যাঁ। তোমার মা বুড়ো বয়সে পাথর বাটি আর ও শালা চন্দন কাঠ ঘষবি না। তোর বাবার থেকে ভালো মানুষ তুই তোর জিনিস না। যার জ্বালা শেষ হয় তোর কেন সয় না? বলতে আমার ঘেন্না করে লোকে কি বলছে শোন। ওটা আমার পাথর বাটি, তাতে ঘষি চন্দন। মরলে মরবো দুজন, মরলে মরবো দুজন। ওদের গালে ঢেলে দেব বিষ। ঠিক বলেছে। ও তোর মা হবে আমার পাশের বাড়ি, ও তোর মা হবে আমার পাশের বাড়ি। ও মা, ওই দেখে নে, এর মধ্যে লাজ লাজের মাথা একবার খেয়ে বইছি। তা তুই কি আমার চিনতে পারতেন নাকি? আমি তো তোর একমাত্র মেয়ে নন্দিনী। এ কে নন্দিনী? আমি। আজ আমি 2 বছর খাচ্ছি কি না খাচ্ছি, বেঁচে আছি কি মরে গেছি কেউ দেখার লোক নি। কি সর্বনাশ। আর আজকের মা মাকে ছুটে এসেছিস আই নন্দিনী। আমি কারোর মা না, আর আমার কোনো মেয়ে নেই। ওটা গপু শুনলে, আমার মার কথা শুনলে? হ্যাঁ বৌদি, সবকিছুই শুনেছি। এতগুলো লোকের সামনে আমাকে অস্বীকার করলো। বলো, এরকম মার কথা আমি কার কাছে গিয়ে বলবো? বৌদি, তোমার কোথাও গিয়ে বলতে হবে না। কেন? এরা বুড়ো বয়সে শুরু করেছে। হ্যাঁ। এদের ব্যবস্থা আমরা এই ক্লাব থেকেই করব। কি করবে তোমরা? ওই বুড়োর 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 গলায় জুতো দেবো। খুব ভালো হবে। আর তোমার মা, আমার মা তোমার মার অন্য জিনিস দেবো। কি দিবি বাবা? রাইতে কি নেগে সোনার দুল করে দিবি? না না না, তোমার তো বাজবরণ দেবো। এ কি দিবি? বাজবরণ? কোথায় দিবি বাবা? চোখে চোখে? না, সে জায়গা মতো দেবো। দিনি বাবা, ঘা হবে রে, দিনি রে। এ বাবা, বল বাবা রে, বল। তোর কাছে হাত জোড়ো করেছি। কি? বাদবান দিন, তা কি দেবে? একটু নেপথলিন দে, একটু ভ্যাজলিন দে, একটু বোরলিন দে। ভ্যাজলিন দিই নি বাবা, তা কি দেবে? ভ্যাজলিন দি, এই বাদবান দিই নি বাবা। দিলে কি হবে বল? পচে যাবে, ব্যথা হবে। হোক, তো তোদের বুড়ো বয়স আমরা শিকারটা দিয়েই দেবো। টুলুদা, আই টুলুদা, ওরা তো সারা রেডি করে নিয়ে আসতে চাই আমি। ওই পালা তো ধর। ওই দেখ নোয়ে না, পুরো বয়স তো নোয়ে না। বয়সে সুকর্মের ফল হিসাবে জুতোর মালা। মাথায় তো। জুতোর মালা গোলায় তো কি সুন্দর লাগছে, যেন পুরো কার্টুন বাচ্চা দেখলা। এই সাউরি পালাচ্ছে। তুই কই যাচ্ছ? ওই একটা থাকুন, আর গলায় ভাল লাগবে যে একটা থাক। তুমি থামো, মেন নাটের গুরু তো তুমি। মাথা হাট করো। আমার মা পুরো মানে ছেড়ে দে না। একদম বাচ্চা কথা বলবে না, এটা আমাদের খেলা বিচার করতে না। তোমার কিন্তু হেভি দেখতে হয় জানো, আয়নায় মুখটা দেখবে। আর এই এনার বয়স হব না, আমাদের বন্ধু বান্ধব হয়, দেখাবে কে? তা দে, তোদের আরো কি মনে ইচ্ছা আছে তোরা পূরণ করবে? তোরা কি ভেবেছে এই 5 বড় না রে জুতো দিলে আমি না ছেড়ে দেবো? তা না তো কি? আরো বেশি করে জড়িয়ে ধরবো। তোমা বলে কি? ওনার সঙ্গে আর বলা কয়া হয়ে আছে, 5 তলে দুজনে একসঙ্গে বাঁচবো, আর মোর তলে দুজনে একসঙ্গে মরবো। এই যে তুই আর বুকে এসে তো প্যান না, তো আর দেখে নিয়ে গেছো। এসো বুকে এসো, এসো। কি আছে? ও শালা কেরম? ও শালা তোর গাল না জয়কৃষ্ণপুরের খাল? কি হয়েছে? তোমার বাজবরণ দিতে আর আমার গেতে গেছে। পুরো বয়সে কেসটা করি তোদের উপায় হবে কি? আর দুধের সাথে খোলে মেটাই সে কথা তুই জানবি কি? কি সর্বনাশ, একদিন না একদিন না বুড়ো বয়সে সাত জেগেছে। তোর ব্যবস্থা আমি করে দেবো। উজ্জ্বলদা বলছে ভেবে তোদের উপায় হবে কি? 100 বছর পরে থাকি যদি হই খাঁটি ঘি। ওগো, তুই আর উত্তম কোন আয় তো আর সুচিত্রা বুকে এসো প্যান না। ও শালা কেরম? ও শালা কি হয়েছে? তোমার বাজবরণ দিতে আর আমার যন্ত্রণা হচ্ছে। বুড়ো বয়সে চেষ্টা করি তোদের উপায় হবে কি? দুধের সাথে খোলে মেটাই সে কথা তুই জানবি কি? উজ্জ্বলদা বলছে ভেবে তোদের উপায় হবে কি? 100 বছর পরে থাকি যদি হই খাঁটি ঘি। পুরানে বাজবে বাঁশি, পুরানে বাজবে বাঁশি। আর যতই তোরা বাধা দি, ঠিক বলেছো। ও তোর মা হবে আমার পাশের বালি, ও তোর মা হবে আমার পাশের বালি। সত্যি কথা বলতে কি বৌদি, এদের ধরে নে সবচেয়ে বড় ভুল আমরাই করেছি। আমরা কাদের বিচার করব? যাদের বয়স 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে। এ যদি বুড়ো বয়সে এরকম শুরু করে, তাহলে এদের দেখে এই নতুন প্রজন্ম কি শিখবে? তা তোরা কর না, তোদেরকে আনা বারণ করেছি, তোরা কর না। চুপ কর! নাচুনি মেয়ে কথা গেলে একদম থার্ড ক্লাস মেয়ে।
তাই বৌদি এই বিচার আমি তোমার হাতে তুলে দিলাম, তোমার মায়ের বিচারটা তুমিই করো। হ্যাঁ তা তো তখন বলেছিলাম বলি আমাদের বিচার তোরা সহজে করতে পারবি নি, ছেড়ে দে, জোরকে ধরে আনতে যে বাজার ছেলে কোথাকার। ছিচি মা, তোমার জন্য মান সম্মান বলে আর আমার কিছু রইলো না, যা হত্যা হয়ে গেছে। 5টা লোক জানাজানি হওয়ার আগে, এই রাত শেষ হওয়ার আগে তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো, আমার কাছে তুমি সারা জীবন থাকবি, তোমার কোনোদিন কোনো অসুবিধা হবে না। না মা, ওরে আজ প্রত্যেকটা সংসারে বাবা মায়েরা কেন সন্তান জন্ম দেয় জানিস? মাগু শুধু বৃদ্ধ বয়সে সুখে শান্তিতে থাকার আশায়, মাগু দুটো ভাত খাওয়ার আশায়। মা, কিন্তু আজ প্রত্যেকটা সংসারে বৃদ্ধ বাবা মা বৃদ্ধ শ্বশুর শাশুড়ির পাতে ভাত দিতে গেলেই ছেলে বৌমা যত ঝগড়া যত অশান্তি। না মা, তোর দাদা 1 কেজি চাল কিনে 9 মাসের জন্য গুজরাটের কাছে চলে গেছে। তুই এমন একটা 2 বছর আমি বেঁচে আছি মরে গেছি, আমার কোনো খোঁজ নেই। আজকে আমার দায়িত্ব নিতে এসেছি। তুই তোর নিজের শাশুড়ির পাতে ভাত দিয়ে খাস না, আর আজকে তোর বাড়িতে যদি আমি গিয়ে থাকি, জামাই যখন জানতে পারবে তখন থেকেই শুরু হবে আমাদের উপর অত্যাচার। তাই কারো বোঝা হয়ে আর বাঁচতে আমরা চাই না। এখন আমাদের হাত ভালো আছে, এখনো চোখ ভালো আছে, আমাদের দু চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো। তুমি ঠিক বলেছো মা, তোমার জন্য আজকে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। এই সংসারে শ্বশুর শাশুড়ি কোনোদিন কারণে বোঝা হতে পারে না। তাই আজকে আমি তোমার কাছে কথা দিচ্ছি মা, আমার শাশুড়িকে আমি সারা জীবন মাতৃ আসনে বসে রেখে দেবো। আর যাওয়ার সময় তোমাকে একটা কথা বলে যাই মা, যেখানে যাচ্ছ সাবধানে যেও, তোমরা দুজন ভালো থেকো। নেকি জ্ঞান খজরি। ও দাদা, হ্যাঁ মেয়ের তো বকাবকি করে তাড়িয়ে দিলাম, হ্যাঁ। এই বৃদ্ধ বয়সে কোথায় গিয়ে আশ্রয় নেবে একবার ভেবে দেখেছো? ও চিন্তা তোমার করতে হবে না, তার মানে তার জন্য উপেন চৌধুরী আছে। তাই নাকি? এই বয়সে আরে কেন, সে তো জানে, ভালো লাগার ভালোবাসা এক নয়। এখনকার ছেলেমেয়েরা এসব বোঝে না। শোনো একটা কথা বলি, বলো। তোমার হাতে কোত্তাল দেবো, আমি খোল নেবো, দুজনে মিলে হরিনাম গিয়ে বেড়াবো। দিচ্ছ? তার আগে আমাকে কথা দিতে হবে, এমনি করে সারা জীবন আমাকে তুমি ভালোবাসবে তো? আমায় তুমি যে ভালোবেসেছ, জীবনে কি তাই দোলা লাগাল। আমায় তুমি যে ভালোবেসেছ, জীবনে কি তাই দোলা লাগাল। মনের ময়ূরী ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছ, জীবনে কি তাই দোলা লাগাল। আমায় তুমি যে ভালোবেসেছ, জীবনে কি তাই দোলা লাগাল। মনের ময়ূরী ঘুম ভাঙালো। আমায় তুমি যে ভালোবেসেছ, জীবনে কি তাই দোলা লাগাল। জীবনে কি তাই দোলা লাগাল। জীবনে কি তাই দোলা লাগাল।